ব্রাজিল প্রেসিডেন্ট পদে নির্বাচন করবেন রোনালদো নাজারিও। এই খবর হয়তো ফুটবল ভক্তরা জেনে গেছেন ইতোমধ্যে। যখন থেকেই এই খবর বেরিয়েছে, ব্রাজিল ভক্তদের চোখে মুখে তখন থেকেই দেখা দিয়েছে আনন্দের ঝলকানি। কারণ দীর্ঘদিন ধরে এই ব্রাজিল দলের কোনো উন্নতির দেখা পাচ্ছে না তারা। অব্যবস্থাপনা, বাজে কোচ, বাজে প্লেয়ার সিলেকশন, একের পর এক টুর্নামেন্ট থেকে খালি হাতে বিদায় হয়ে আসছে ব্রাজিল। আর অন্যদিকে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী দল আর্জেন্টিনা যেন উঠছে। ঠিক এই মুহূর্তে রোনালদো নাজারিওর মতো একজনকে ব্রাজিল ফুটবলের অভিভাবকের চেয়ারে দেখতে পেলে সেটা ব্রাজিল ফুটবলের জন্য একটা আশীর্বাদ হিসেবেই কাজ করবে। রোনালদো নাজারিওর পরিচয় আলাদা করে দেওয়ার মতো কিছু নেই। ব্রাজিল তথা ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড়দের একজন তিনি। নাজারিও ব্রাজিলের হয়ে অল্প সময়ে যত কিছু জিতেছেন, ব্রাজিল দলকে যা দিয়েছেন সেটা মনে রাখার মতো। বলা যায় নাজারিওর ব্রাজিল কেরিয়ার বরাবরের মতো অন্য লেভেলের। ব্রাজিলের হয়ে কেরিয়ারে ৬২ গোলের পাশাপাশি ব্রাজিলের হয়ে জিতেছেন ২টি বিশ্বকাপ, ২টি কোপা আমেরিকা, একটি কনফেডারেশন কাপ। এছাড়াও একবার বিশ্বকাপ রানার্স আপ, একবার কোপা আমেরিকা রানার্স আপও হয়েছেন। সম্ভবত ফুটবল ইতিহাসে সবচেয়ে বেশি ইন্টারন্যাশনাল ট্রফি জেতা প্লেয়ারটাও এই রোনালদো নাজারিও। শুধু তাই নয়, ব্রাজিলের হয়ে ইন্ডিভিজুয়াল হিসেবে জিতেছেন বিশ্বকাপের গোল্ডেন বল, বিশ্বকাপের গোল্ডেন বুট, কোপা আমেরিকার গোল্ডেন বল, কোপা আমেরিকার গোল্ডেন বুট, ফিফা কনফেডারেশন কাপ ব্রোঞ্জ বুট, বিশ্বকাপ সিলভার বল, বিশ্বকাপ ব্রোঞ্জ বুট, কনফেডারেশন কাপ সিলভার বল। কি অবিশ্বাস্য ন্যাশনাল কেরিয়ার, তাই না? এগুলোই যথেষ্ট রোনালদো নাজারিওর ব্রাজিল কেরিয়ারকে ব্যাখ্যা করার জন্য। আর এখন একজন পরিচালক হিসেবেও তাক লাগিয়ে দিতে চান তিনি। ইতিমধ্যে ব্রাজিলের সাবেক খেলোয়াড়দের সাথে তৈরি করেছেন সুসম্পর্ক। দীর্ঘদিন যাবৎ ব্রাজিলের সাবেক খেলোয়াড়েরা অনেকটা মুখ ফিরিয়ে নিয়েছিলেন ব্রাজিলের বোর্ড থেকে। এবার আবার দিন বদলাবে। রোনালদো নাজারিও ফুটবল থেকে অফিসিয়ালি অবসর নিয়েছেন ২০১১ সালে। রোনালদো নাজারিওর পরবর্তী সময়ে বেশি দিন ভালো কাটেনি ব্রাজিলের। শেষবার ২০১৩-তে ব্রাজিল তাদের সেরা খেলাটা দিয়েছিল, পাশাপাশি কনফেডারেশন কাপ জিতেছিল। এর পরবর্তী ৫টি বছর কেটে যাওয়ার পর ২০১৯-এ আবারও ট্রফি খরা কাটিয়েছিল সেলেসাওরা। তবে ২০১৯-এ ট্রফি খরা কাটিয়ে উঠলেও এরপর ফেলে এসেছিল কিছু তিক্ত অভিজ্ঞতাময় স্মৃতি, যার মধ্যে উল্লেখযোগ্য ছিল ঘরের মাঠে জার্মানির কাছে ৭-০ গোলের বড় পরাজয়, ২০১৮ বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের কাছে পরাজয়। এরপর আবারও ১৯-এর কোপা জয়ের পর আশায় বুক বেঁধেছিল সেলেসাও ভক্তরা। আবারও ২০২১ কোপা আমেরিকা, ২০২২ বিশ্বকাপে হতাশ হতে হয়েছে তাদের। এরপর ২২ পরবর্তী সময়ে ব্রাজিল তাদের ইতিহাসে সবচেয়ে কঠিন সময় তথা ক্রান্তি লগ্নের মধ্য দিয়ে যাচ্ছে। একের পর এক পরাজয়, প্লেয়ারদের ছন্নছাড়া পারফরম্যান্স সেই কথাই বলে। তাই তো ব্রাজিলের এমন খারাপ অবস্থা দেখে রোনালদো নাজারিও ঘরের ছেলে হয়ে ঘরের এমন খারাপ পরিস্থিতি সহ্য করতে পারেনি। তিনি সিদ্ধান্ত নিয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট পদে নির্বাচন করবেন। আর এরই সুবাদে তিনি ব্রাজিল প্রেসিডেন্ট পদে নির্বাচনের জন্য নিজেকে প্রার্থী হিসেবে আত্মপ্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন ব্রাজিল প্রেসিডেন্ট পদে নির্বাচনে জয়ী হবার জন্য তিনি সব ধরনের প্রচেষ্টা চালাবেন। এই প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেছেন জয়ী হবার পর ব্রাজিলকে আবারও আগের রূপে ফিরিয়ে আনবেন। এখন দেখার বিষয় রোনালদো নাজারিওর প্রেসিডেন্ট পদের নির্বাচনকে ব্রাজিল ভক্তরা কতটা সমর্থন করেন।